বৃষ্টির জন্য ঘরে রান্না বান্না ছাড়া অন্য আর কোনো কাজই করতে পারছি না। এদিকে টেপরির মনে হয় দেখো খিদে পেয়ে গেছে, বৃষ্টির জন্য বেরোতে পারছে না। সকালবেলা ছেড়ে দিয়েছি, ওই বাড়িতেই ঘুরঘুর করছে, এই ঘরের বারান্দা ও ঘরের বারান্দা, ওইখানে ওই যে একটু থালগুলো রাখা আছে ওগুলো চাটতেছে। যখন বৃষ্টি হয় না, রৌদ্র দেয়, গরম দেয়, তখন বলি যে একটু বৃষ্টি হলে ভালো হতো, তাই না? এখন লাগাতার অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি ভালো লাগছে না। বৃষ্টির জন্য কোনো কাজবাজ করা যাচ্ছে না, সারাদিন ঘরেই থাকতে হচ্ছে। আর ঘরে বুঝতেই পারছো, আমাদের তো আর এক ঘরে সব কিছু যে তা তো না, এঘর ওঘর তো করতে হয়, রান্না করতে গেলে রান্নাঘরে আসতে হয়, মানে সব কিছু আর কি আলাদা আলাদা, তো এর জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো চলো, সকলকে শুভ সকাল। নন্দিনা ব্লগসনের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো এদিকে সকালে রান্না করলাম আজকে হচ্ছে ডাল আর আলু ভাজা। তো ভাত হয়ে গেছে, এই ডালও হয়ে গেছে, তো এখন করছি হচ্ছে আলু ভাজা। আর সোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, মানে সকালের দিকে একবার উঠেছিল, তো বৃষ্টিতে উঠে বেকার ওই কাদায় টাদায় নামবে, এর জন্য পরে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এখনও ঘুমোচ্ছে। তো আমারও রান্না এদিকে হয়ে গেছে, এখন গিয়ে আর কি ওকে তুলতে হবে, কারণ খিদে মানে পেটে খিদে নিয়ে মনে হয় ঘুমোচ্ছে। বেলা তো হয়ে গেছে, খিদে তো পাচ্ছে, তাই না? সে রাত্রে খেয়েছে আমাদের সাথেই। আর তোমার দাদাভাই টিউশনে গেছে, এখনও আসেনি, আসার সময় আর হয়ে গেছে, 10:30 11টার দিকেই আসে। তো আলু ভাজাটাও দেখো আমার হয়ে গেছে। আলু ভাজাতে দেখো গোটা গোটা লঙ্কা দিয়েছে 3টা, আমাদের মানে গোল লঙ্কাগুলো, ট্যাপরাই লঙ্কাগুলো দিয়েছি গাছে। ভেবেছিলাম ডাল আলু ভাজার সাথে একটু কচু শাক রান্না করব, কিন্তু দেখো যেভাবে বৃষ্টি নেমেছে, মানে যাওয়ার মতন কোনো পরিস্থিতি আছে নেই। তো পরে আর কি বৃষ্টি ছাড়লে আর কি নিয়ে আসবে, এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করি। আজকে একদম আমরা গৃহবন্দী হয়ে গেছি, একদম একঘরে হয়ে গেছি। সোনা আজকে বাইরে না বেরোতে পারছে, না একটু ঘুরতে পারছে, না খেলতে পারছে, একদম পুরো বিরক্ত হয়ে গেছে ঘরে থাকতে থাকতে। ওর বোমা আসতে একদম বোমার পিস ধরেছে যাবে, অনেক মানে ভুলিয়ে ভালিয়ে আর কি রেখে গেলো, দেখে এদিকে হ্যাঁ হ্যাঁ শুরু করে দিয়েছে। বাবা আমার জন্য কি হয়েছে? আজকে আমার বৃষ্টিতে ভিজে ভিজে জ্বর আসছে। সোনা আমাকে এখন জলপট্টি দিবে। আনো আনো বাবা, জলপট্টিটা দাও, একটু আমার জ্বরটা কমলেই যাবো, রুটি খেতে যাবো। না তাড়াতাড়ি এসো, জলপট্টি দাও তাড়াতাড়ি। তাহলে তোমার যাওয়া নয়, আমার হয়েছে, আমি শুয়ে থাকি। এদিকে 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 আসো, এদিকে আসো, এদিকে এদিকে, হ্যাঁ এদিকে আসো। ওই কার্টুনগুলো দেখে দেখে খায়, ওখানে একটা আর কি এরকম কার্টুন আসে, মানে বাচ্চাটা কান্না করে, ওর মা বলে ছোট্ট সোনামণি আর কাঁদে না, চোখ দেখে বোঝা যায় শরীর ভালো না, মা জানে আজকে তোমার জ্বর হয়েছে, তোমার খেয়াল তাই সারাদিন মাই রাখিবে। এই লাইনটাতে বুঝি একটু গন্ডগোল হলো। দাও, ও আমাকে মানে ও খেলতেছে আর আমাকে বারবার বলতেছে, শুইতে বলে যে আমার জ্বর হয়েছে, আমাকে কপালে জলপট্টি দেয়, মুখে দেয়। দাও দাও জলপট্টি দাও তাড়াতাড়ি। কোথায় দিতে হয় জলপট্টি? এখানে না, জলপট্টি কোথায় দিতে লাগে? এইখানে দিতে লাগে না? এই দেখো কপালটা আমার গরম হয়ে গেছে। দাও, ভালো করে পড়ে গেছে তো বাবা। দাও, এরকম এইভাবে জলপট্টি দেয় মুখে, মুখেও দেয়। বাবা রে বাবা, ও বইছো না বাবা, পেটে বইছো না, কপালে দাও। সরো সরো সরো, হয়েছে হয়েছে হয়েছে, চলো রান্না বসাই। এই দেখো তোমার বাবা কি আনছে। তোমাদের দাদাভাই এদের চলে আসলো, ওয়েট করে থাকতে থাকতে রান্না করে যাওয়ার জন্য আমরা মা ছেলে দুজনেই রেডি হয়েছি যে রান্না বসিয়ে দেই। তো এদিকে চলে আসলো। মৌসুমি না আছে, আবার আনছো যে, নিয়ে আসো নিয়ে আসো, ধরে নিয়ে আসো বাবা, নিতে বাবা, সাবধানে। দুইটাই ধরো,
আলু টালু কিছু আনো নাই? দাও, আমি তার জন্য অপেক্ষা করে আসি। আমাকে কিছু জানবা, ফোনও তো নাই যে ফোন করে শুনবো। দাও, এই ঘরে নিয়ে আসো, ওখানে বের করো না। আনো আনো আনো। তোমাদের দাদাভাই টিউশনে যাওয়ার সময় বলে গেল যে বৃষ্টি হচ্ছে এখন, মানে আজকে তো সকালবেলা ওই যে ডাল আর আলু ভাজা ভাত করেছি, ওগুলোই দুপুরবেলা খেয়েছি। তো বললো যে মাছ পেলে মাছ নিয়ে আসবে, নাহলে তো মাছ টাছ কিছু নিয়ে আসবে। কিছুই নিয়ে আসে নাই। আলু আনতে বলছে, তাও অনেকে ভুলে গেছে। আমি আসি অপেক্ষা করে যে আসুক, কিছু যদি আবার নিয়ে আসে আগে, আমি যদি আবার সিদ্ধ ভাত করে রাখি কিরকম হয়ে যাবে ব্যাপারটা। এর জন্য অপেক্ষা করে আসে। আর মোবাইলটা না থেকে এই যে দেখো এই সমস্যা। যদি থাকতো ফোন করে জেনে নিতাম আনবা কি আনবা না, ফোন করে জেনে নিতেও পারিনি। ওয়েট করে আসি বসে, এদিকে এখন রান্নাটা দেরি হয়ে গেল। আর এইদিকে যে আমাদের বিশ্বকর্মা পূজার বাজার চলে আসছে। এত ফল নিয়ে আসছো যে, শুধু কি ঠাকুরের জন্য নাকি আমাদের খাওয়ার জন্য আনছো? দুটোই। আমাদের খাওয়ার জন্য আনছে, ঠাকুরকে দেওয়ার জন্য আনছে, এর জন্য বেশি করে নিয়ে আসে। এখানে আছে হচ্ছে মৌসুম্বি, আপেল, আর ওটা কি যেন বলে, নাশপাতি। সোনা বাবার আগেরই দুটো মৌসুম্বি আছে খাওয়ার, এ দুটো কালকে কেটে দেবো। আর এখানে রয়েছে হচ্ছে এই যে ধূপকাঠি আর কলা। কলাগুলো পাকা ভালো। তোমাদের দাদাভাই বাড়িতে বিশ্বকর্মা, মানে তোমাদের দাদাভাই, সরি ভুল বলছি আর কি, মানে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় না বড় করে। এমনি ওই ঠাকুরকে একটু ফলমূল কেটে এমনি নর্মালি পুজো করি। আর ও হচ্ছে এখানে আমাদের পাশে আর কি, পাড়াতে যেখানে গাড়ি আছে এক বাড়িতে, ওখানে বড় করে মানে ওই মূর্তি দিয়ে আর কি বিশ্বকর্মা পূজা করে। তো ওখানে গাড়িটা দেয়। এদিকে পাড়ার অনেকেই বাইক টেক যাদের আছে, যারা বাড়িতে করে না, ওখানে আর কি দেয়। ওখানেই পুজো হয়ে যায়, ওখানেই শান্তি শান্তি হয়। আর বাড়িতে এমনি ওই আমরা নর্মালি যেরকম পুজো করি ওরকমই, এরকমভাবে তো করি না, তাই না? তো যাই হোক, ভগবানের আশীর্বাদে যদি কোনোদিন আমাদের বড় একটা গাড়ি হয়, সেদিন আমরা বড় করে পুজো করবো, তাই না? আশীর্বাদ করো তোমরা যেন হয়। এই যে আশাটা মনের মধ্যে আছে, এটা যেন পূরণ হয়, তাই না? সত্যি হয়, তাই তো? আর তোমাদের দাদাভাই পূজার নাকি এই যে এটাই হেয়ার স্টাইল। তোমরা বলো তো, এরকম করে কি ভালো দেখা যায় তোমাদের দাদাভাইকে? পাগলু পাগলু স্টাইল। এমনিতে এই সামনেরগুলো বড় ঠিক আছে, এগুলোর জন্য ভালো লাগে। কিন্তু এই যে ঘুরো, মাথাটা ঘুরো এদিকে, কান দেখো ঢেকে গেছে এই সাইডটা করে, কিরকম দেখা যায়, একদম ক্যাবলা ক্যাবলা লাগে। কবে কাটবা চুল? আগে কাটো, একদম পুজোর ঠিক আগে কাটলে ভালো লাগবে না, এখনই কাটলে মনে হয় ভালো লাগবে। তখন হঠাৎ করে মুখটা একদম কিরকম ফাঁকা ফাঁকা ছোট ছোট লাগবে, তাই না? এর জন্য কিছুদিন আগে চুলটা কাটলে তখন ভালো লাগবে, কিন্তু এক সপ্তাহ আগে কাটলে, তাই না? তো চলো আর বক বক করি না, অনেক দেরি হয়ে গেছে। এমনিতেই সোনার খাওয়াটা গন্ডগোল হলো আর কি। ওর এখন মানে এমন হয়ে যাবে, ওর খাওয়াটাও মানে পরপর হয়ে যাবে। ভাত খেয়ে ওইদিকে আবার ওকে দুধ খেতে হবে। ওকে ভাতটা খাওয়াই, ভাত অন্যদিন দুপুরে রান্না করি, রাত্রে করতে হয় না। তো সন্ধ্যার দিকে খাইয়ে দিই, 7টার দিকে, ওইদিকে পরে আমরা খেয়ে খেয়ে রাত্রে ওকে দুধটা খাইয়ে দিই, ভালো হয়। আজকে এখন খেতেই যাবে না দুধটা। তো চলো যাই দেখি, ওই যে ওইখানে গিয়ে নটঘাট শুরু করে দিয়েছে। যে কোনো বুদ্ধি করে এগুলো আনিয়ে রাখছি। এগুলো অবশ্য সকালে এনে রাখছি, সকালে সেদ্ধ ভাত খাওয়ার জন্য। পরে তো সকালবেলা ডাল আর আলু ভাজা ভাত করলাম, এগুলো রয়ে গেছে। তো এখন এগুলো দিয়ে একটু মারমার সেদ্ধ ভাত করি। গরম গরম মারু ভাত করে তোমাদের দাদাভাই আরো ভাতে ডাইলে দেবো। মিলছে না কতটা ভালো? গরম গরম মারু ভাত, আলু ভাত থাকবে মেলায়। লঙ্কা বাটা খাওয়া ছিল দাদাভাইকে। যে ঘরে দেখো আলু 3টেই ছিল, আলু বাড়ন্ত হয়ে গেল। আর তো কোনো সবজি নেই, শুধু লঙ্কাই আছে। কালকে ওকে লঙ্কা বাটা খাওয়াবো শুধু তোমার দাদাভাইকে। হ্যাঁ, আমার মাথাটা গেছে গো। পটলটা দেখো শুনতেছি, সেদ্ধ দিব হাতে। সব একটা একটা করে দিচ্ছি। ভেন্ডি একটা, কাঁকরোল একটা, পটল 2টা, আলু 3টে, এই কটাই শুধু আছে। আর একদম সব শুটকি মাছের ভাজা। এখন হচ্ছে কি এটা ইয়ে দিয়ে কি যেন বলে, এগুলো পেঁয়াজ দিয়ে শুটকি মাছের ভাজা। দেখে কিন্তু ভালো লাগছে, কিন্তু লোভ হচ্ছে। হ্যাঁ, এইদিকে ভাতও হয়ে গেছে। তো কি তোমাদের দাদাভাই আমাকে কথা দিয়ে গেছে যে মাছ পাইলে মাছ নিয়ে আসবে, নয়তো অন্য কিছু নিয়ে আসবো। ডিমের কথা বললাম, দুপুরবেলা বৃষ্টিতে ভিজে ভিজে গেল দোকানে ডিম আনার জন্য, আমাদের বাড়ির সামনে দোকানে। ওখানে কিন্তু ডিম পাইনি, ডিমটা অন্তত আনতে লাগতো। ওইটা তো ছিল অ্যাভেলেবেল ওইদিকে দোকানে, আনিনি। তোমার দাদাভাইয়ের মতো আমি স্বার্থপর না, তুমি তো আনোনি, এর জন্য আমি খাওয়াচ্ছি। শুটকি মাছ ভাজা খাওয়াচ্ছি।
তো আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট। সেদ্ধ ভাত করতে বেশিক্ষণ সময় লাগে না। এদিকে সেদ্ধ মাখার জন্য লঙ্কা ভেজে নিয়েছি, এখন সব এখানে রেডি করে নিব, তারপরে শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া। ভালো করে বলো। পাপ্পা সোনা দিকে খাওয়া বাদ দিয়ে গড়াগড়ি করতেছে। ভাবছিলাম যে খাবে না, যতটুকু দুধ নিয়ে আসছি, মানে প্রত্যেকদিন যতটুকু খাই ওইটুকুই মাপ করে নিয়ে আসছি, ভাত খেয়ে উঠেই ধরে নাও খাচ্ছে। আমি তো ভাবছি তো খাবে না, তো পুরোটাই খেয়েছে। এই যে 1 চামচ মোবাইলটা নিয়ে নিলে তোমাদের দাদাভাই, আর এইটুকুই আর খাচ্ছে না মোবাইল ছাড়া। দেখো কাণ্ড। তোমাদের দাদাভাইকে এমনি করে বলছি যে ওকে দাও, দেওয়ার ইয়া করে মানে উঠুক, তারপরে কি মোবাইলটা দাও। ও আবার সত্যি সত্যি আবার চালা দিচ্ছে। তো তোমার দাদাভাইকে উলু মার্কা বললাম থেকে সোনাও বলতেছে উলু মার্কা। বাবা কি, পাপা কি, পাপাকে বলো তারপর ওই দেবে। বলো না, আসো 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 আসো, যে পড়লো দুধ পড়লো দিবে, আসো নাও। এদিকে হা করো না, ওষুধ ওষুধ না, ওষুধ ওই যে না। খাও শোনা, খাও একটু খাও। খাওয়াটাও পরপর হয়ে গেল, মানে ভারী খাবার হয়ে গেল পরপর। তো এর জন্য বলছি যে একটুখানি খেলে তোমার পাপার সাথে একটু খেলে তারপর ঘুমাও। তখন এমন খেলা শুরু করেছে, খেলতেই আছে, ঘুমোতেই যাচ্ছে না। অনেকক্ষণ থেকে লাফালাফি ঝাপাঝাপি করতেছে, ব্যায়াম ট্যাম করতেছে, এখন নাকি বলে বমি বমি পাচ্ছে। বাবা ওইটা বাজায় না, না একটু জল খাও, জল খাও, ভালো লাগবে তাহলে। জল খাও, এখন ঘুমিয়ে পড়বো। আজকে মানে সত্যি সারাটা দিন একদম পুরো মুষলধারে বৃষ্টি হলো, মানে ঘর থেকে বেরোনোর মতন পরিস্থিতি নেই। আজকে হচ্ছে 30 তারিখ, তাই না গো? ভাদ্র মাসে, বাংলার হচ্ছে আজকে 30 তারিখ, কালকেই 30, কালকে বুঝি 31, কালকেই তো মাস শেষ। তো সোনা বাবা আমাদের ভাদ্র মাসে হয়েছে। তো সবাই বলে ভাদ্র মাসে ভাদুড়ি বাচ্চা থাকলে অনেক নিয়ম কানুন করতে হয়, অনেক কিছু করতে হয়। মানে ওই খড়ের যে ঝাড়ুগুলো দিয়ে আমরা ঘর ঝাড়ু দিই, তো ওই খড় নাকি ছন আর কি, ছন, তো ওগুলো কাটতে হয়। তারপর পাট শাক আর কি রোদ্রে দিয়ে শুকতি বানাতে হয় ডোলে, অনেক কিছু এগুলো নিয়ম করতে হয়। তো গেল বছর তো করেছি, তো এবছর কিন্তু আমার মনেই ছিল না। আমি তো ভাবছি যে ডেলি, হ্যাঁ অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর আমি তো ভাবছি যে আরও হয়তো দিন আছে, ক্যালেন্ডার প্রত্যেক দিন তো দেখি না। তো আজকে দেখলাম, দেখি যে আর মাত্র আজকের দিন না, আজকে না কালকেই দেখেছি, আজকে কাটতে চেয়েছি, আজকে তো এই যে বৃষ্টির জন্য হলো না। এখন কালকে যেমন করে হোক কালকে আমাকে কাটতেই হবে, কালকের দিনটাই, নাহলে তো আর পরে পারবো না, তাই না? ভাদ্র মাসে বাচ্চা থাকলে এই নিয়মগুলো করতে হয়, নতুন জামা কাপড় দিতে হয়। আমিও কিন্তু ভাদ্র মাসে হয়েছি, আমাকেও প্রত্যেক বছরে এই ভাদ্র মাসে ছোটোর থেকে বড় হয়েছি। যেমনই হোক, ছোট বড় যেমন জামা একটু হলেও নতুন সুতা দেয়, গায়ে পরি আর কি। তো এই নিয়ম টিয়মগুলো ওগুলো মারা করে, মা তো করছেই, আমাকেও বলে এখন বাবুর, সোনা বাবুর জন্য করতে। তো ভীষণ খারাপ লাগতেছে, কালকে যদি না পারি কীরকম লাগবে, তাই না? তো যাই হোক, চলো, অনেকটা রাত হয়ে গেছে। এই যে দেখো আর একজনের শরীর খারাপ লাগছে, তারপরেও দেখো দুষ্টুমি আর কোনোভাবে কমছে না। কত এদিকে রাতও হয়ে গেছে অনেকটা। তো ওই যে এদিকে খেলছে দেখে আর কি ঘুম তো পেয়েছে, কিন্তু তবু চোখ টেনে বসে আছি যে একটুখানি খেলুক, তাহলে ভালো লাগবে, নাহলে উসপুস লাগবে, তাই না? খাওয়াটা বেশি বেশি হয়ে গেলে আমাদের যেরকম লাগে, মানে কেমন একটা উসপুস লাগে, ওরও মনে হয় ওরকমই লাগছে। তো আজকে তাড়াতাড়ি ঘুমোতে চেয়েছি, কালকে সকাল সকাল উঠতে হবে। আর যদি বৃষ্টি থাকে তাহলে তো সকালে উঠে কোনো লাভ নেই, কোনো কাজ বাজ করতে পারবে না, তাই না? বৃষ্টির মধ্যে লেপা গোছা করে কোনো তো লাভ নেই, সব ধুয়ে যাবে। তো অনেকটাই রাত হয়ে গেল, 11টা, সাড়ে 11টা বাজে, 11:26 বাজে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের জন্য টাটা, গুড নাইট। বাবা টাটা গুড নাইট করে দাও, যায় এখনই লাগতো মাথায়, বলো হেসকি উঠছে, জল খাও।